ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ধনী মেয়ে পরিবারের সবাইকে স্বাগত। তো আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো সবার প্রথম উইশটা আমার মা করেছিল, আর সকালবেলা উঠে হ্যাপি বার্থডে প্রিয়া মেয়ে। তো আমার বোনপো আমাকে উইশ করেছে। এই ছোট ছোট মুহূর্তগুলি খুব ভালো লাগে। তোমরা অনেকেই আমাকে উইশ করেছো, আমার খুব ভালো লাগলো। ফেসবুকে আমাকে উইশ করেছো, তারপর যারা আমার হোয়াটসঅ্যাপে আমার বন্ধুরা আছে তারাও আমাকে উইশ করেছে। তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আর আমার দিনটা এতটা স্পেশাল করে তোলার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকের দিনটা কেমন কাটে দেখা যাক। আর আমি এখন রেডি হয়ে নিয়েছি জিমে বেরোবো বলে। এখানে আমার দিদি আমাকে চুলটা বেঁধে দিচ্ছে, আর এটা আমার নতুন হুডি। আমার মা এখানে দিদি চুলটা বেঁধে দিল আমায়। এবার চলো। আর এই রকম চুলটা বাঁধলে না সুবিধা হয়, মানে ঘাম টাম হয় না আর চুলগুলো বেরোয় না। আমার তো বড্ড মানে লকস কেটেছিলাম, তো এই লকসগুলো বেরিয়ে যায়। তো চলো একেবারে জিমে গিয়ে দেখা হচ্ছে। আর আমার বার্থডে স্পেশাল ব্লগটা আস্তে আস্তে শেয়ার করতে থাকবো। তেমন কিছু হবে না, খুবই নর্মাল হবে আর ঘরোয়া টাইপসের হবে। তো চলো। আর এই হুডিটা আমাকে মা আজকে গিফট দিয়েছে। এর সাথে আরও মা অনেক কিছু কালকে এনেছিল। কুর্তি কিনেছে আমার জন্য, হুডি কিনেছে, আরও অনেক কিছু। সবটা শেয়ার করতে থাকবো। তো চলো। তো এখানে আমি জিমে চলে এসেছি। আর আমি জিমে আসার পরেও অনেকে আমাকে উইশ করেছে। আর সারা দিনটা আমার খুব ভালো কেটেছে। আর আমি বলে রাখি, আমার জন্মদিন হচ্ছে 4ই ডিসেম্বর। হ্যাঁ, ফেসবুকে 5ই ডিসেম্বর করা, তো কোনো ব্যাপার না। জন্মদিন ও তো আসতে থাকবে। আর যারা যারা আমাকে মন থেকে উইশ করছে তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা এবং আর অনেক অনেক ধন্যবাদ। তো আমি জিমে গিয়ে কোনো রকম ক্লিপ তুলিনি, আমি একেবারে বাড়ি পৌঁছে আবার ব্লগটা স্টার্ট করবো। তো আমি এখন বেরিয়ে যাচ্ছি জিম থেকে। তো চলো একেবারে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো বাড়িতে এসেই দেখি আমার মা আমার জন্য সিমুই রান্না করছে। আর বলে রাখি, আমাদের বাড়িতে মেয়েদের পায়েস হয় না, কিন্তু আমাদের বাড়িতে তাও করে। আগে হতো না, এখন করে। কিন্তু আমি পায়েসটা অতটা খাই, কিন্তু পায়েসের থেকে বেশি পছন্দ করি এই সিমুইটা। ওই জন্য আমার মা আমার জন্য সিমুই বানাচ্ছেন। আমার মতো কারা কারা সিমুই খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আর এই বছর আমি কেক কাটিনি, পরের বারে কেকটা কাটবো। এবছর আর কেক কাটা হয়নি, কারণ মায়ের শরীরটা খারাপ ছিল। আর এখানে কথা বলতে না বলতে সিমুই তৈরি হয়ে গেছে। আমার দেখেই লোভ লাগছে। আর আমি এবছর ব্লগ করছি বলে তাই, নইলে প্রত্যেক বছরই মা সকালবেলা সমস্ত রকম আয়োজন করে আমার জন্য। আর এছাড়াও এই সিমুই রান্নাটা প্রত্যেক বছরই হয়। আর তার সাথে দুপুরে 5 তরকারি ভাত তো হয়, তার সাথে আবার বিকালবেলা কেক কাটিংও হয়। প্রচুর হই হয়। কিন্তু এবছর মায়ের শরীরটা খারাপের জন্য কেকটা আর কাটা হয়নি, কিন্তু বাদবাকি সবই হয়েছে। আমি ভেবেছিলাম এতটা মা কিছু করবে না, কিন্তু পরে দেখলাম যে না, মা সবই করেছে একার হাতে। আর এইবারের সিমুইটা না খুব টেস্টি হয়েছিল। কেন জানি না, বাপি এই সিমুইটা আলাদা এনেছিল, একদম সরু সিমুই। তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে আস্তে আস্তে এই যে মা দেখাচ্ছে তোমাদের খুন্তি করে, মানে একদম কি বলবো, সিল্কি একদম সিমুইটা ছিল, আর একদম সরু ছিল, আর খেতেও টেস্টি ছিল। আর কালকে মানে বৃহস্পতিবার, আগামীকাল যেহেতু পূর্ণিমা ছিল, তার জন্য আরও বেশি কিছু আয়োজন করা হয়নি। আর সবথেকে বড় কথা, আমাদের বাড়িতে কাজ হচ্ছে, কারণ আমার দাদার সামনে বিয়ে, তার জন্যই এত কাজ হচ্ছে। এবার ওই জন্যই আরও এবারে বেশি ধুমধাম করে বার্থডে সেলিব্রেট হয়নি। হ্যাঁ, তবে যতটা হয়েছে ঘরোয়া হয়েছে। আর সবথেকে বড় কথা, আমি এত মানুষের ভালোবাসা পেয়েছি এবারে, তো এটাই আমার কাছে এটাই অনেক। তা এখন আমি যাচ্ছি দিদির কাছে, দিদি এখন রান্না করছে। তো চলো কি করছে দেখা যাক। দিদি রান্না করতে করতে ভজন শোনে, কপিরাইট পড়বে বলে আমি ওই জন্য কিছুটা মিউট করে দিলাম। তো এখানে দিদি শিম ভাজা করছে, আমি শিম খেতে খুব ভালোবাসি। তো যাই হোক, তো চলো আস্তে আস্তে শেয়ার করতে থাকি। আমি ভেবেছিলাম মায়ের শরীরটা খারাপ, মা বেশি আয়োজন করতে পারবে না। এখানে বেশির থেকেও বেশি আয়োজন করে ফেলেছে মা, মানে আমি ভাবতে পারছি না। আবার আমার পিকাচু আছে এখানে, মা আবার এটা কিনে দিয়েছে। সত্যি বাচ্চারা হয়তো মা বাবার কাছে সারা জীবন ছোটই থাকে। যাই হোক, তো এখানে এত কিছু আয়োজন আমি ভাবতে পারছি না। এই যে আমি দেখিয়ে দিই কী কী এনেছে।
কিটক্যাট এনেছে আমার জন্য মা। এখানে হচ্ছে আমি ডার্ক চকলেট খেতে ভালোবাসি, এই জন্য আমুলে একটা ডার্ক চকলেট, আর অরিও আছে, তারপর বারবান আছে, তারপর চিপস আছে। আর এইটা আমার এই দুটো চিপসের মধ্যে এই চিপসটা হচ্ছে আমার ফেভারিট, আমি একটুখানি এই চিপসটা ভালোবাসি। আর এখানে কোল্ড ড্রিঙ্কস, ফ্রুটি, মানে বাচ্চাদের মতো প্যাম্পার। বুড়ি হয়ে গেছি আমি। আর এই যে এখানে হচ্ছে সমস্ত রকম মিষ্টি কেক, আর এইটা মা সকালবেলা আমার জন্য বানিয়েছিল। আমি সিমুই খেতে ভালোবাসি, পায়েস খাই কিন্তু পায়েসের থেকে বেশি আমি সিমুইটা ভালোবাসি। আর সকালবেলা এই যে ব্রেকফাস্ট। তো চলো, এত কিছু তো খেতে পারবো না, যতটা পারবো খাবো। মা সাজিয়ে দিয়েছে, চলো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমাকে উইশ করেছো। আমি ভাবিনি যে সবাই উইশ করবে, যারা যারা নিজের মানে আগে থেকে জানতো, আমার ফ্রেন্ড সার্কেল বা আমার ফ্যামিলি, তারা দেখলাম তারা তো করেইছে। আর তার সাথে অনেক নতুন বন্ধুরাও আমাকে মানে হ্যাপি বার্থডে উইশ করেছে, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ, আর অনেক অনেক ভালোবাসা সবাইকে। তো চলো আস্তে আস্তে পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তা আমি এখানে চান করে চলে এসেছি। এবার আমি একটু ছাদে এসেছিলাম চুলটা শুকাতে। এবার লাঞ্চের পালা। যেহেতু বাঙালিদের মতে 5 তরকারি ভাত খেতে হয়, এইবারেও তার অন্যথা হয়নি। আর আমি ওইখানটা ঘুরিয়ে দেখালাম, পায়রাগুলো না পুরো একদম তারের উপর বসে থাকে, আর দেখতেও বেশ সুন্দর লাগে, তাই আমি ওটা তুলে রাখলাম মেমোরি হিসাবে। আমি এখানে আমাদের ছাদটা ঘুরিয়ে দেখালাম। আমাদের নারকেল গাছও আছে, আবার হচ্ছে কাঁঠাল গাছও আছে, সবটাই ঘুরিয়ে দেখালাম তোমাদের। এবার চলে যাব নিচে। নিচে গিয়ে দেখি এত কিছু আয়োজন করেছে, তো তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই ছিল ডাল, তারপর ছিল ফুলকপি আলু দিয়ে তরকারি, এইটা হচ্ছে দই পোনা, আর এটা ছিল চিংড়ি মালাইকারি, আর সাথে ছিল চাটনি আর পাঁপড়, আর এই দিকে ছিল হচ্ছে মিষ্টি আর মিষ্টি দই, আর এই দিকে 5 রকম ভাজা আর ভাত। তো আমার বার্থডেতে আমার বাবারও বার্থডে সেলিব্রেট হয়। আমি আমার বাবাকে ধরে দিই, আর আমার মা আমাকে ধরে দেয়। তো বাপির ক্ষেত্রেও তাই আইটেম ছিল একই, খালি একটা আইটেম বেশি ছিল, এটা হচ্ছে ভোলা ভেটকির ঝাল। বাপি ওটা খেতে ভালোবাসে, আর আমি এই মাছটা খেতে ভালোবাসি না, তাই আমাকে দেয়া হয়নি। তা আজকে আমার জন্মদিন। আমার জন্মদিনের দিন হচ্ছে আমি বাপিকে মানে বাপিরও বার্থডেটা সেলিব্রেট হয়ে যায়, আমি বাপিকে ধরে দিই আর মা আমাকে ধরে দেয়। তো যাই হোক, এখানে রান্না কি কি হয়েছে সেগুলো তো আমি ভয়েস ওভারে অলরেডি বলে দিয়েছি, তোমরা শুনেই নিয়েছো। আর এটা পুরোটা মা করেছে, আর এখানে বাপি সমস্ত কিছু এনেছে, আর সাজানো থেকে শুরু করে রান্না বান্না সমস্ত কিছু মা একার হাতেই করেছে। আমি ভাবিনি যে মা ওই শরীর খারাপ নিয়ে করবে। যাই হোক, থ্যাংক ইউ মা। আর তো চলো এবার খাওয়া দাওয়া স্টার্ট করা যাক। এখানে আমার লাঞ্চটা শেষ হলো। এবার ইভিনিংয়ে আমি কোথায় কোথায় যাই, ব্লগটা কতটা যায় তোমাদের সাথে সবটা শেয়ার করতে থাকবো। তো চলো। আমি বাপিকে ধরে দিই, তো খেয়ে নাও পুরোটা। হ্যাপি বার্থডে। খাওয়া চালু করলাম বন্ধুরা। মানু, আমাদের উপরে কাজ হচ্ছে বলে সব কিছু ঘরের মধ্যে খুবই অসুবিধে। তো চলো এবার সন্ধেবেলায় ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। আমি এখন টোটো করে বেরিয়ে গেছি, আমি পুজো দিতে গেছিলাম, সেই ক্লিপটা তোলা হয়নি। আমি বজরংবলীর কাছে পুজো দিয়ে চলে গেছিলাম হচ্ছে কদমতলা থেকে বিরিয়ানি কিনে বাড়ি ফিরেছি। যেহেতু ব্লগে তো তোমাদের বললাম যে আমার মায়ের যেহেতু আজকে পূর্ণিমা, তার জন্য বাড়িতে আমিষ তো হবে না, তাও মা আমার জন্য কিছুটা মাছ করেছিল, কিন্তু মাংসটা একদমই বারণ ছিল। কিন্তু তাই কি করব, বাঙালি মানুষ মাংস খাবো না, তারপর জন্মদিন বলে কথা, ওই জন্য রাতের বেলা একটা বিরিয়ানি নিয়ে চলে এসেছিলাম।
ভালো লাগছে এটা? এটা দিদি দিয়েছিল। আরে পুজো দিতে গেছি তো এখানটা পুরো একদম সিঁদুরে ভর্তি করে দিয়েছে। কুর্তিটা দিদি কিনে দিয়েছিল, তাই বড় মা দিদিকে দেখাতে গেছিলাম যে কেমন লাগছে। দিদির রিয়াকশনটা দেখো। তবে দিদি ক্যামেরাতে আসেনি। পুজো দিতে গেছিলিস? পুজো দিতে গেছিলাম, ওটার ভিডিও করা হয়নি। খুব সুন্দর লাগছে। হ্যাঁ, না না শুধু হাতে ঠিক আছে, ওইটাই অনেক। ওই যে নিয়েছে আমাকে বললো ওটাই অনেক। তা আবার হ্যাপি বার্থডে। না না অত দরকার, তুমি একবার নাচো তো দাদা। বললো শুধু আমার ভালো লাগলো না, নিয়েছি ওকে হ্যাপি বার্থডে বলে দিলাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওয়েলকাম ওয়েলকাম। হ্যাঁ, দিনের শেষে হ্যাপি বার্থডে উইশ। আরে দিন আমার শেষ তৈরি না হয়েছে, রাত হয়ে গেছে, দিন শেষ হয়েছে মানে হ্যাপি বার্থডে উইশ করার পালা হতো যদি কেক কাটতিস। কেক কাটি না, কেক এবারে কেক কাটা হবে না, नेक्स्ट बार नेक्स्ट ईयर जो होगा बाद में देखा जाएगा। তো এইবার পালা ডিনারের। তো চলো ডিনারে কি আছে দেখা যায়। রাতে ডিনারটা দিয়ে শেষ করলাম। রাতে যেহেতু আজকে আমাদের পূর্ণিমা, কাল থেকেই পূর্ণিমা পড়ে গেছে আর আমাদের বাড়িতে কাজ হচ্ছে তোমরা জানো। আগে আমি লাইভেও বলেছি আর আমি তাও ভিডিওতে বলে দিচ্ছি, আমাদের বাড়িতে কাজ হচ্ছে, সামনে দাদার বিয়ে, তো তাই আওয়াজ আসতে পারে। আর এখানে আমি বিরিয়ানি এনেছি আমার আর বাপির জন্য, আর মা লুচি খাবে কারণ মায়ের পূর্ণিমা। বিরিয়ানির সাথে ছিল চিকেন চাপ, সেটা দেখানো হয়নি। চলো ব্লগটা এখানেই এন্ড করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। অ্যান্ড যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পেজটাকে লাইক করে দিও। থ্যাংক ইউ। যেহেতু বছরের শেষ পূর্ণিমা তার জন্য এই আলু বিরিয়ানি এনেছি আর সাথে মাংস আছে। তো যাই হোক সেটা দেখাচ্ছি না, তো এইটুকুই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর সবাই আশীর্বাদ করো, আর যারা আমার থেকে ছোট তাদের প্রতি আমার ভালোবাসা জানে। তো এটাই, এখানেই ব্লগটা এন্ড করলাম, আশা করি ভালো লাগবে।